রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এক অত্যন্ত গূঢ় শিহরণ জাগানো এক বিশাল কাহিনী, যা আমাদের শেখায় যে এই বিশাল মহাবিশ্বের প্রতিটি কোণা কেবল একজনেরই ইশারায় স্পন্দিত হয়। এটি হলো শ্রীকৃষ্ণ সেই মায়াবী আয়নার অদৃশ্য যুদ্ধ। দ্বারকা তখন উৎসবের আলোয় ঝলমল করছে। ঠিক সেই সময় সুদূর উত্তর দিক থেকে এক মায়াবী জাদুকর, নাম তার মায়াসুর, দ্বারকায় এক অদ্ভুত উপহার পাঠালো। সেটি ছিল বিশাল এক স্বর্ণালী আয়না। কিন্তু সেই আয়নাটি সাধারণ ছিল না, সেটি ছিল তান্ত্রিক শক্তির আধার। যে কেউ সেই আয়নার সামনে দাঁড়ালে সে নিজের প্রতিবিম্বের ভেতরেই আটকে যেতে পারবে। মায়াসুর চেয়েছিল এই আয়নার মাধ্যমে শ্রীকৃষ্ণকে তার নিজেরই প্রতিবিম্বের কারাগারে বন্দি করতে। আয়নাটি রাজসভায় বসানোর পর এক এক করে দ্বারকার প্রহরীরা তার সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ পাথরের মতো স্থির হয়ে গেল। তাদের আত্মা যেন সেই কাচের ভেতরের পৃথিবীতে বন্দী হয়ে পড়েছে। উদ্ধব এবং বলরাম অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। বলরাম তার লাঙ্গল দিয়ে আয়নাটি ভাঙতে চাইলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, আয়নাটি ভাঙা তো দূর থাক, বলরাম নিজেই নিজের প্রতিবিম্বের সাথে এক অদৃশ্য যুদ্ধে জড়িয়ে পড়লেন। বলরাম যতই আঘাত করছিলেন, আয়নার ভেতর থেকে ঠিক ততটাই শক্তিশালী পাল্টা আঘাত আসছিল। খবর পেয়ে শ্রীকৃষ্ণ ধীর পায়ে রাজসভায় এলেন। তার মুখে ছিল সেই চিরচেনা রহস্যময় হাসি। তিনি আয়নাটির ঠিক সামনে গিয়ে দাঁড়ালেন। মুহূর্তের মধ্যে আয়নার ভেতর থেকে আরও এক কৃষ্ণ বের হয়ে আসলেন। তিনি অবিকল আসল কৃষ্ণের মতো, একই পীতাম্বর, একই বাঁশি। সেই প্রতিবিম্ব কৃষ্ণ অট্ট হাসি দিয়ে বললেন, কৃষ্ণ, আমি তোমার আসল রূপ। তুমি তো কেবল মত্তের মায়া, আমি এই আয়নার অমর শক্তি। আজ আমি তোমাকে এই কাচের দেওয়ালে বন্দি করব। পুরো রাজসভা দেখল এক হাড় হিম করা দৃশ্য। আসল কৃষ্ণ যখন হাত তুললেন, আয়নার কৃষ্ণ হাত তুলল, কিন্তু হঠাৎ শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্রকে আহ্বান করলেন। চক্রটি যখন কৃষ্ণের আঙ্গুলে ঘুরতে শুরু করল, আয়নার ভেতরকার ছায়া কৃষ্ণ একটি চক্র বের করল। সবাই ভাবল এবার হয়তো মহাপ্রলয় ঘটবে, কিন্তু শ্রীকৃষ্ণ হঠাৎ তার চোখ বন্ধ করলেন এবং এক মুহূর্তের জন্য নিজের অস্তিত্বকে শূন্য করে দিলেন। যেহেতু আয়না কেবল বাইরের রূপ দেখায়, তাই যখন কৃষ্ণ ভেতরে শান্ত হয়ে গেলেন, আয়নার সেই মায়াবী কৃষ্ণ হঠাৎ ছটফট করতে লাগলো, কারণ তার তো নিজস্ব কোনো প্রাণ নেই। সে কেবল কৃষ্ণের নকল করছিল। শ্রীকৃষ্ণ তখন শান্ত স্বরে বললেন, মায়াসুর, তুমি রূপকে বন্দি করতে পারো, কিন্তু অরূপকে নয়। যা ছায়া তা কোনো দিন কায়ার সমান হতে পারে না। শ্রীকৃষ্ণ তার চক্রটি আয়নার দিকে ছুড়ে দিলেন না, বরং নিজের হাতে তালু দিয়ে আয়নাটিকে স্পর্শ করলেন। স্পর্শ মাত্রই আয়নার ভেতরকার সেই নকল কৃষ্ণ কান্নায় ভেঙে পড়ল এবং মুহূর্তের মধ্যে আয়নাটি চুরমার হয়ে মাটিতে পড়ে গেল। আয়নাটি ভেঙে যাওয়ার সাথে সাথে বন্দী হওয়া সমস্ত আত্মা মুক্তি পেল। মায়াসুর দূর থেকে এই দৃশ্য দেখে বুঝতে পারল যে কৃষ্ণের মায়া পৃথিবীর যে কোনো তান্ত্রিক মায়ার চেয়ে অনেক হাজার গুণ বেশি শক্তিশালী। শ্রীকৃষ্ণ ভাঙ্গা কাচের টুকরোগুলোর দিকে তাকিয়ে বললেন, মানুষও এই আয়নার মতোই অন্যের ভুল দেখে নিজের প্রতিবিম্ব সাজাতে চায়, কিন্তু আসল মুক্তি হলো নিজের ভেতরে সেই স্থিরতাকে খুঁজে পাওয়া, যা কোনো আয়নায় দেখা যায় না। এই কাহিনী আমাদের শেখায় যে অহংকার এবং মায়ার ফাঁদে পড়া বিপজ্জনক। মায়াসুর নিজের অহংকার ও মায়াবিদ্যার উপর অতিমাত্রায় ভর করেছিল,
ঠিক যেমন আমরা যদি অন্যের ভুল শুধুই খুঁজে বের করতে থাকি এবং নিজের অহংকারে অন্ধ হয়ে যাই, আমরা নিজেই সমস্যার মধ্যে ফেঁসে যেতে পারি। শ্রীকৃষ্ণ যেভাবে শান্ত থেকে আয়নার জালকে ভেঙে দিলেন তা দেখায় যে নিজের ভেতরের স্থিরতা এবং আত্মনিয়ন্ত্রণ কোনো বাইরের শক্তির কাছে পরাজিত হয় না। আমরা অনেক সময় বাইরের ছায়া, ছদ্মবেশ বা অন্যের প্রতি কৃতি দেখে বিভ্রান্ত হই, কিন্তু আসল সত্য হলো আমাদের ভেতরের নিজস্ব আত্মা, যিনি নিজের মনকে আয়নাকে পরিষ্কার রাখতে পারেন, যিনি অহংকার ও ক্ষুদ্র মনোবৃত্তি দূর করতে পারেন। তার জন্য কোনো বাইরের জাদু বা প্রলোভন বাধা হয়ে দাঁড়াতে পারে না। সংক্ষেপে, অহংকার ভাঙলে মুক্তি, বিনয়ী হলে বিজয়। এই কাহিনী আমাদের শেখায় যে বাস্তব শক্তি আসে আমাদের ভেতরের শান্তি, স্থিরতা এবং বিনয় থেকে, বাইরের দিক থেকে নয়। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।